গরমে আরাম তো করা চাই। সাকিব সোহানরা 42 ডিগ্রি তাপমাত্রায় নিজেদের ঠিক রাখতে এভাবেই বিকেএসপিতে ক্যামেরা বন্দী হলেন। যেখানে রোদের তাপ লাগলেই গা জ্বলে, সেখানে 100 ওভারের ম্যাচ খেলা তো বিশাল ব্যাপার। ব্যাট হাতে সফল সাকিব, বল হাতেও সফল। 10 ওভারে 3 ইকোনমিতে খরচ মোটে 34। 38টা ডট বল করেছেন, 1 উইকেট নিয়েছেন সাকিব। সাকিবের বোলিংয়ের সময় আবাহনীর ব্যাটাররা ছিল বেশ নিয়ন্ত্রিত, তবে সাকিব ছাড়া বাকিরা যে ছন্ন ছাড়া। 268 রানের টার্গেট ডিফেন্ড করতে পারেনি আবাহনীর আফিফ। 88 বলে 83 আর মোসাদ্দেক সৈকত 54 বলে 53 রানের ইনিংস খেলে আবাহনীকে চ্যাম্পিয়ন করেন। 2 ম্যাচ হাতে রেখেই ঢাকা প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হয়েছে আবাহনীর। শেখ জামালকে 4 উইকেটে হারিয়ে লিগের 2023-24 মৌসুমে শিরোপা ঘরে তোলে আবাহনী। জিম্বাবুয়ে সিরিজের জন্য আবাহনীর 10 ক্রিকেটারকে যেতে হয় চট্টগ্রামে, ফলে দলটা একাদশ গঠন নিয়েই চিন্তায় পড়ে গিয়েছিল। ওই অবস্থায় আবাহনীর আবেদনের প্রেক্ষিতে জাতীয় দলের ম্যানেজমেন্ট আফিফ হোসেন ধ্রুব, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিবকে এই ম্যাচের জন্য ছেড়ে দেয়। চট্টগ্রাম থেকে উড়ে আসা তানভীর সেভাবে প্রভাব রাখতে না পারলেও আফিফ হোসেন ধ্রুব 80 রানের একটা ইনিংস খেলেন। জুনিয়র সাকিব দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচে সাকিব আল হাসানকে দেখা যাবে না, পরের 2টো ম্যাচ খেলার সম্ভাবনা আছে তার। সিরিজের আগে ব্যাট হাতে শুরুটা ভালো করলেও ইনিংসটাকে বড় করতে পারেননি বিকেএসপিতে। আউট হন 49 রানে। শেষ দিকে জিয়াউর রহমানের ঝোড়ো 58 বলে 85 রানের ভর করে শেখ জামাল 9 উইকেটে 267 রান সংগ্রহ করে। রানের জবাবে খেলতে নেমে সহজ জয়ের পথেই ছিল আবাহনী। সেখান থেকে শেষ 2 ওভারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ 2 ওভারে আবাহনী জয়ের জন্য প্রয়োজন ছিল 20 রান। 19তম ওভারে 11 রান নিয়ে আবাহনী হারায় একটা উইকেট। ফলে শেষ ওভারে 9 রানের প্রয়োজন ছিল। মোসাদ্দেক হোসেন সৈকত আর রাকিবুল হাসান একেবারে গরম পরিবেশে ঠান্ডা মাথায় খেলে 1 বল আগেই জয়টা নিশ্চিত করে ফেলেন। এতে উল্লাসে ফেটে পড়ে আবাহনী, আর হারের মুখ দেখতে হয় সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। আমি কওয়ার পরে মারলো না দুইটা, একটা 6 মারছে, দুইটা 4 মারছে, একটা 6 মারছে এবং 6টা ভালো মারছে। আফিফ আউট করতে পারবে না। আফিফ যে কাজ জানি তো হবে ধরছে নারী নেই পারি না কিছু নাই উইকেটে এই পাতা আছে কত লাইফে দিলে এই কে প্লেয়ারটা কে